আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি তাওহিদুল ইসলাম। আজকে সেরি ম্যাম প্রজেক্টের খুব জরুরি একটি আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা আপনার নিজেরই দায়িত্ব। আপনি যদি মনে করেন যে আপনি কেবল সিইওর সরাসরি বার্তার জন্য বসে থাকবেন, তবে শেষ পর্যন্ত আপনি হতাশ হতে পারেন। কারণ আমাদের সিইও বর্তমানে ব্যাকগ্রাউন্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হয়তো সামনে নেই, কিন্তু প্রজেক্টের কাজ থেমে নেই। এই মুহূর্তে আমাদের তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস হল আমাদের এলসি লিডারগণ। সিইওর অনুপস্থিতিতে তারা যা বলছেন তা মন দিয়ে শোনা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখাই এখন আমাদের প্রধান কাজ। যখন আমাদের পরবর্তী বড় যাত্রা শুরু হবে, তখন যেন আপনাকে আফসোস করতে না হয় যে আমি কেন আগে এগুলো বুঝতে পারিনি। তাই আসুন লিডারদের নির্দেশনা মেনে চলি এবং নিজেকে আপ টু ডেট রাখি। নিজেকে এগিয়ে রাখতে চাইলে সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন। সঠিক তথ্য আর সঠিক সিদ্ধান্তই আপনাকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে। ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের মূল আলোচনা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই চমৎকার বৃহস্পতিবারে আপনাদের সবাইকে আমার শোতে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আজ প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন, তবে নিচের বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার যদি নিজস্ব কোনো প্ল্যাটফর্ম থাকে এবং সেখানে যদি ইতিবাচক কোনো কাজ হয়, তবে আমাকে জানাবেন, আমিও আপনাকে সমর্থন করব। কারণ একে অপরকে সহযোগিতার মাধ্যমেই এই শেয়ার শো বড় হয়ে ওঠে। 2. মূল আলোচনার বিষয়: কঠিন সময় কিভাবে পার করবেন। আজ আমি আপনাদের সাথে খুব বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকের মূল আলোচনার বিষয় হলো টুগেদার উই ক্যান, টুগেদার উই গ্রো। একত্রে আমরা পারি, একত্রে আমরা বড় হই। আমি আপনাদের বলতে চাই কঠিন সময় কিভাবে পার করতে হয়। আমার মতে কঠিন পরিস্থিতি জয় করার মূল চাবিকাঠি হলো ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়ানো এবং ভালোবাসা বিলিয়ে দেওয়া। কঠিন সময় পার করার জন্য আমাদের 3টি জিনিস প্রয়োজন: আত্ম অনুকম্পা, নিজের প্রতি দয়ালু হওয়া; সক্রিয় মোকাবিলা, হাল না ছেড়ে পরিস্থিতির মোকাবিলা করা; সামাজিক সমর্থন, মানুষের সাথে যোগাযোগ রাখা। মনে রাখবেন, বর্তমানে আপনি যা অনুভব করছেন তা গ্রহণ করুন, কিন্তু কেবল সেই বিষয়গুলোর উপর মনোযোগ দিন যা আপনার নিয়ন্ত্রণে আছে। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং প্রয়োজনে অন্যের সাহায্য চান। সবসময় মনে রাখবেন, এই পরিস্থিতি সাময়িক, এটি আপনার স্থায়ী অবস্থা নয়। 3. রিফোকাস এবং ব্যক্তিগত শক্তি। আমি আগে রাইজ, রিসেট এবং রিফোকাস নিয়ে কথা বলেছিলাম। আজ আমি রিফোকাস বা নতুন করে লক্ষ্য স্থির করার ওপর জোর দিচ্ছি। যখন আপনি আপনার ব্যক্তিগত শক্তিকে পুনরায় সঠিক দিকে পরিচালিত করবেন, তখন আপনার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আপনার সময়, মনোযোগ এবং মেধা সেই কাজে ব্যয় করুন যা সত্যিই গুরুত্বপূর্ণ। যখন আপনার লক্ষ্য হয় অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, তখন আপনার প্রতিটি অর্জন এক গভীর অর্থ খুঁজে পায়। তখন আপনার জয় আর কেবল আপনার একার থাকে না, তা হয়ে ওঠে সবার সম্মিলিত জয়। 4. ভালোবাসা এবং মানবিকতার ডাক। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে কোনো সমস্যা থেকে উত্তরণের পথ হলো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা এবং আপনজনদের সাথে কথা বলা। আমি সবসময় বলি, আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার অস্তিত্বের মূল্য আছে। কখনো কখনো সব কিছু খুব কঠিন মনে হতে পারে। চারপাশের পৃথিবীটা হয়তো এখন অনেক জটিল, সেটা আবহাওয়া হোক বা ব্যক্তিগত সমস্যা। কিন্তু বিশ্বাস রাখুন, এগুলো সাময়িক। আমরা যদি সবাই মিলে একে অপরকে একটু ভালোবাসা দিতে পারি, সেটা হতে পারে একটা ফোন কল, একটা মেসেজ বা একটা শেয়ারের মাধ্যমে, তবেই আমরা এই প্রতিকূলতা জয় করতে পারব। 5. উপসংহার এবং বিদায় বার্তা। আজ আমি খুব সংক্ষেপে এই কথাগুলো বলতে চেয়েছিলাম। যাবার আগে একটি ছোট্ট অনুরোধ: আপনার এমন কোনো বন্ধু বা প্রিয়জন আছে কি যার কথা আপনি অনেক দিন ধরে ভাবছেন? তাকে আজই একটা ফোন দিন। হয়তো আপনার একটা হ্যালো বা আপনার গলার আওয়াজ তাদের দিনটি বদলে দিতে পারে। বেশি করে বাঁচুন, চিন্তা কম করুন, বড় স্বপ্ন দেখুন এবং সফল হন। আমি নতুন কিছু শিখতে এবং নিজেকে উন্নত করতে সবসময় রোমাঞ্চিত থাকি, যাতে আমি আমার পরিবার এবং পুরো পৃথিবীর জন্য ভালো কিছু করতে পারি। আসুন আমরা সবাই মিলে এই মানবিকতার আন্দোলনকে ছড়িয়ে দিই এবং পৃথিবীতে একটি ইতিবাচক চিহ্ন রেখে যাই। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। বিদায়।